ডায়াগ্রামের মধ্যে প্রথমে আছে বক্স প্লট। তো আমরা এই বক্স প্লটটা দারাজ নিয়ে করতেছি, তাহলে এক্স বরাবর লিখছি দারাজের ডেলিভারি টাইম, ধরে নিছি দারাজ ডেলিভারি দেয় 0 দিন থেকে শুরু করে 10 দিনের ভিতরে। তাহলে 0 থেকে 10 11টা ডাটার মধ্যে আমাদের এখন মিডল পয়েন্ট খুঁজতে হবে। যদি আমরা 5 মিডল পয়েন্ট নিই, তাহলে 5-এর আগে থাকে 5টা ডাটা, 1 2 3 4 5, আর 5-এর পরে 1 2 3 4 5, 5টা ডাটা থাকে। তাহলে 5 হচ্ছে আমাদের মিডিয়ান। মিডিয়ানের জন্য একটা দাগ দিয়ে দিলাম, আইডেন্টিফাই করলাম এটা। তারপরে এবার লেফট সাইডে দেখব, মিডিয়ানের লেফট সাইডে 5টা ডাটা আছে, এগুলোর মধ্যে এখন আমাদের মিডিয়ান বের করতে হবে। এর যদি 2 নেই, 2কে নিলে 2 এর বাম দিকে দুটো থাকে, 2 এর ডান দিকে দুটো থাকে। এবার সেম ভাবে রাইট সাইডে যদি 8কে নেই, 8 এর ডান দিকে দুটো থাকবে, বাম দিকে দুটো থাকবে। এখন এদের মধ্যে একটা বক্স আট করে দিব। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ওয়ান, কোয়ার্টাইল 1। এটা হচ্ছে আমাদের মিডিয়ান, আর এটা হচ্ছে Q2। এবার 2 থেকে শুরু করে একদম মিনিমাম ভ্যালু, মিনিমাম সর্বনিম্ন নিয়েছিলাম 0 পর্যন্ত। এটা যেমন দারাজের জন্য করলাম, ওইরকম যদি আমরা মেট্রো রেলের জন্য করি, তাহলে মেট্রো রেলে আমরা নিচ বরাবর দিতে পারি যে এভারেজ ট্রাভেল টাইম। ট্রাভেল টাইম 0 থেকে শুরু করে 5 করে বাড়ে 30 60 এরকম পর্যন্ত নিতে পারি। একটা চেষ্টা করব নিচ বরাবর যেন বিজোড় ভ্যালুগুলো নেই। যেমন এখানে 11টা টোটাল ডাটা নিয়েছিলাম, 11 বিজোড়, ওইরকম নিচ বরাবর যেন 11টা 5টা 7টা এরকম বিজোড় ভ্যালু নেই। তাহলে আমাদের এই যে এরকম ভাগ করাটা সুবিধা হবে। তারপরে ওইভাবে যদি আমরা লিঙ্কডইনের জন্য করি, নিচ বরাবর দিতে পারি নাম্বার অফ অ্যাভারেজ এঙ্গেজমেন্ট পার পোস্ট, 0 থেকে শুরু করে 10 পর্যন্তই দিলাম, বা 0 থেকে শুরু করে 10 করে বাড়ায় 100 পর্যন্ত দিলাম। সিপ ডায়াগ্রামে আমাদের ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল আর্ট করে নিতে হবে। এরকম একটা চতুর্ভুজ আর্ট করে নেওয়ার পরে ভিতরে কিভাবে দাগ দিব এটা পরে, আগে দেখতে হবে এক্স অক্ষর বড় আমরা কি কি নিতে যাচ্ছি। আমরা দারাজের ক্ষেত্রে ইউজার্স নিছি, একটা মোবাইল ইউজার আর একটা ডেস্কটপ ইউজার। এমনি নর্মাল ক্ষেত্রে যদি লিঙ্কডইন আসে বা কোনো মেট্রো রেল অন্য কিছু আসে, তাহলে সবচেয়ে যেটা সবগুলোর সাথে যায় সেটা হচ্ছে মেল ফিমেল। আমরা মেল ফিমেল নিতে পারি। তারপরে এখানে একটা রেশিও আগে চিন্তা করে নিব, যে এখানে যদি চিন্তা করি যে দারাজের ক্ষেত্রে ইউজার মোবাইল ইউজার বেশি হবে নাকি ডেস্কটপ ইউজার বেশি হবে, অবশ্যই মোবাইল ইউজার বেশি হবে। তাহলে মোবাইল ইউজারকে বেশি জায়গা দিয়ে আমরা একটা সোজাসুজি দাগ কাটবো হরিজন্টাল বরাবর। এরপরে ওয়াই অক্ষ বরাবর লিখব যে মোবাইল ইউজার আর ডেস্কটপ ইউজারের মধ্যে পারচেস করে ইয়েস আর নো দুইটা অনুপাত দিছি। তাহলে মোবাইল ইউজার যেহেতু অনেক বেশি, তাহলে এদের অনেক কাস্টমারের মধ্যে অনেক নো আসবে। এজন্য ওয়াই বরাবর আমরা একটু বেশি জায়গা রেখে ভার্টিক্যাল বরাবর একটা দাগ দিছি, আর ইয়েস এর জন্য একটু অল্প দাগ রাখছি। এবার এর ভিতরে কিভাবে ভরাট করব, মোবাইল ইউজার আর পারচেস নো এরকম অনেক আসবে না, যেহেতু মোবাইল ইউজার অনেক, তাহলে নো এর পরিমাণ অনেক আসবে। তাহলে এরকম একটা ভিতরে আরও রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে দিছি, দাগ দিয়ে দিছি, দাগ দিলে আর কি ভালো দেখা যায়, না দিলেও চলবে। তারপর ডেস্কটপ ইউজারের যেহেতু কম, তাহলে এদের পারচেস নো আসবে কম। তারপরে মোবাইল ইউজার আর পারচেস করবে আরও কম, যেহেতু অনেক এর মধ্যে পারচেস কম করবে। আর ডেস্কটপ ইউজার যেহেতু কম, তাদের মধ্যে আরেকটু বেশি করবে। আমরা দেখব ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের দুটো সার্কেল লাগবে। একটা সার্কেলে এখানে লিখতে পারি দারাজের ক্ষেত্রে লিখতে পারি যারা দারাজের অ্যাপ ইউজার তারা এই সার্কেলে আছে। আর এখানে লিখতে পারি যারা ওয়েবসাইট ইউজার। আর এখানে থাকবে হলো, যেহেতু এটা অ্যাপ ইউজার আর ওয়েবসাইট ইউজার দুটাকেই ওভারল্যাপ করতেছে, তাই এখানে দুইটাই থাকবে, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট ইউজার। ডিস্ট্রিবিউশন প্লটে আমরা এক্স অক্ষ বরাবর নাম্বার ভ্যালু নেই, ওয়াই অক্ষ বরাবরও একটা নাম্বার ভ্যালু নেই। এটা দেখতে অনেকটা কলাম চার্টের মতো হবে, কিন্তু ওইটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে
ডিস্ট্রিবিউশন প্লটে একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝে কোনো গ্যাপ থাকে না, মানে দুটো একসাথে লেগে লেগে থাকে। আর কলাম চার্টে একটু গ্যাপ থাকে। আর এটা যেটা নিছি আমরা হলো দারাজের ক্ষেত্রে নিচ বরাবর নিছি হলো অর্ডার অ্যামাউন্ট, আর এই বরাবর নিছি নাম্বার অফ কাস্টমার। মানে এখানে বুঝাইছে 0 থেকে 500 টাকার মধ্যে অর্ডার দেয় হলো 400 জন মানুষ, 500 থেকে 1000 জনের টাকার মধ্যে অর্ডার দেয় 300 জন মানুষ। এইভাবে আর কি গ্রাফটা কমপ্লিট করা হয়েছে। লাইন প্লটটা অনেক ইজি। এখানে আমরা এক্স অক্ষ বরাবর নিছি মান্থ, ওয়াই অক্ষ বরাবর নিছি সেলস অ্যামাউন্ট, মানে কোন মাসে কতটুকু সেলস হয়েছে দারাজের এটা বের করব। এটা করার জন্য জানুয়ারি মাসে ধরে নিছি ওদের 1,20,000 টাকার মতো সেল হয়েছে। ফেব্রুয়ারি মাসে ওটা বাড়ছে, এই জন্য ডটটা একটু পড়ে গেছে, 15 লাখের কাছাকাছি গেছে। তারপরে মার্চ মাসে আবার বাড়ছে, তারপরে এপ্রিল মাসে একটু ডাউন হয়েছে। এইভাবে জাস্ট ডটগুলা কানেক্ট করলেই আমাদের লাইন প্লটটা হয়ে যাবে। মোজাইক প্লটে ফার্স্টে আমাদের একটা চতুর্ভুজ আর্ট করে নিতে হবে। রেক্ট্যাঙ্গেল আর্ট করার পরে নিচ বরাবর এক্স অক্ষ বরাবর আমরা যে কোনো কিছু লিখতে পারি, মেল ফিমেলের একটা ক্যাটাগরি করতে পারি, বা এখানে দারাজের ক্ষেত্রে করছি প্রোডাক্ট ক্যাটাগরি, বা মেল ফিমেল সবগুলোতে হয়, মেল ফিমেলও দিতে পারি। আচ্ছা, এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে ফার্স্টে ইলেকট্রনিক্স, ফ্যাশন আর গ্রোসারিজ। এটা ভাগ করার প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে দারাজে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি থাকে। ইলেকট্রনিক্স বেশি থাকলে এদের একটু বেশি জায়গা নিয়ে তারপর একটা হরিজন্টাল লাইন টানবো। এরপর ফ্যাশনের তার একটু কম, তাহলে ওইটুকু জায়গা নিয়ে দাগ টানছি, লাস্টে গ্রোসারিজের জন্য যতটুকু থাকে। এরপরে এদিক ওয়াই অক্ষ বরাবর যে কোনো একটা গুণ দিতে পারি। এখানে আমরা নিচ্ছি কাস্টমার রেটিং। কাস্টমার রেটিংয়ে 3টা রেটিং রাখছি, একটা হাই, একটা মিডিয়াম, একটা লো। তো ইলেকট্রনিক্স প্রোডাক্টের চিন্তা করে নিয়েছি যে রেটিং অনেক হাই, একটু বেশি থাকে, একটু বেশি জায়গা নিয়ে একটা বক্স নিছি। মিডিয়ামের ক্ষেত্রে তার থেকে একটু কম, একটু কম নিয়ে বক্স কাটছি, লাস্টে লোতে একবারে কম থাকে। এভাবে 3টার ক্ষেত্রেই এভাবে ড্র করছি।